তার প্রমাণ করেছে একজন মুসলমান নির্যাতন হবে। আমি আমার সবাই হাদিসের তর্জমা করছি। আমি মুসলমান হিসেবে সহ্য করতে পারি না। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমার ছবি ডাক দেন রক্ত দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, তারা কারা বসছে? আজকে মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধনে উপস্থিত তার মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব জনাব মৌলানা আবিদ আলী সাহেব এবং উপস্থিত গভর্নমেন্টের নেতৃত্ব এবং যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত মাসের 9 তারিখ থেকে মায়ানমারে যেভাবে গণহত্যা শুরু হয়েছে, ঠিক সেভাবে 2012 সালে আবারও গণহত্যা শুরু হয়েছিল। মায়ানমার সরকার 2012 সালে চান্দা সরকারের উদ্যোগে এবং এবারে অংশান সুচি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার উদ্যোগে মায়ানমারে এভাবে গণহত্যা চালানো হচ্ছে, কিন্তু আমাদের মুসলিম বিশ্ব সকল দেশ বিরোধ রয়েছে। আমি আজকে তার মানবাধিকার ফাউন্ডেশনের আজকের এই মানববন্ধন থেকে সকল মুসলিম দেশগুলিকে আহ্বান জানাবো, আপনারা এই যে রোহিঙ্গা নির্যাতন হচ্ছে, রোহিঙ্গা মামুনদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের মামুনদের নির্যাতন করা হচ্ছে, আমাদের ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, আগুনের সংখ্যক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনারা এর জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং বাংলাদেশ সরকারকে আজকে এই মানবাধিকার ফাউন্ডেশনের আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাবো, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে রোহিঙ্গাদেরকে নির্যাতন করা হচ্ছে, আপনারা অতি শীঘ্র এর জন্য কোন একটা ব্যবস্থা গ্রহণ করুন। মায়ানমারের যে যিনি রয়েছে ওনাকে দেখে আপনারা অবশ্যই খুব শীঘ্র ব্যবস্থা গ্রহণ করুন এবং যদি তা না করেন বাংলাদেশে যারা মুসলিম রয়েছে তারা অবশ্যই এইটার বিরুদ্ধে নিয়মিত আন্দোলনের উদ্যোগ গ্রহণ করে যাবে। এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।